আটকে রাখবো, অন্য কারো স্বপ্ন ভঙ্গ হোক, তবে রাত ভাই এটা হয়তো ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি এমন একটা ফ্লোতে ছিলেন। বাট নাও দিস টাইম আমরা আপনাদের সামনে আরো একটা দুর্দান্ত মুহূর্তের অপেক্ষায় রয়েছি দর্শক। হ্যাঁ, শেষ হয়ে গেছে গ্র্যান্ড ফাইনাল, বাট এখনো শেষ হয়নি আমাদের আরো একটি দুর্দান্ত সেগমেন্ট পুরো আসর জুড়ে। এই রোড টু গ্লোরি 2026 জুড়ে কন্টেন্ট লেজেন্ড এই কন্টেস্টটিতে কে হয়েছেন এবারের আসরের কন্টেন্ট লেজেন্ড, সেটাই কিন্তু ভাববার বিষয়। নুসরাত আপু, হোয়াট ডু ইউ থিঙ্ক, কে হতে পারেন কন্টেন্ট লেজেন্ড? আমরা কি বিগত বছরের ন্যায় এবারও রাত ভাই ওয়াইটিকে পাচ্ছি, নাকি নতুন কেউ আসছে সেই নামে? শেষ হইয়াও হইল না শেষ, টাইটেল একদম। কিন্তু আরো একটি তোমাদের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যাদেরকে তোমরা এত এত ভিউজ দিয়েছো, যাদের কন্টেন্ট তোমরা সব থেকে বেশি পছন্দ করেছো, কে হতে যাচ্ছে আমাদের এবারে রোড টু গ্লোরি সেই গ্লোরিয়াস কন্টেন্ট লিজেন্ড? কার কন্টেন্ট সব থেকে Come on. জনপ্রিয়, কে সব থেকে সেরা কন্টেন্ট ক্রিয়েটর? কজ ইটস অল অ্যাবাউট কন্টেন্ট ক্রিয়েশন। এবং আমাদের ইনফ্লুয়েন্সাররা কিন্তু আজকের দিনটাতে অনেক অনেক বেশি Oh my God! করছে। And there it Another is! time! Woo! Yeah, Rad Bhai Whitey, the content legend, back to back content legend. Come on, battleground. যখন মিস্টার ট্রিপল আর দমিয়ে রেখেছেন, ঠিক তখন কন্টেন্ট ক্রিয়েশনে কন্টেন্ট লেজেন্ডের এই লিস্টে অন্য কারোর নাম অ্যাড হবে সেটা দিতে চায় না রাত ভাই ওয়াইটি। দিস ইজ অ্যানাদার টাইম ফর রাত ভাই ওয়াইটি। কংগ্রাচুলেশন, দ্য কন্টেন্ট লেজেন্ড অফ 2026 রোড টু গ্লোরি। কাম অন, এটা একটা বেশ বড় ফান হয়েছে, যদিও বা এখন পর্যন্ত গ্র্যান্ড ফাইনালের সেই হ্যাশট্যাগ 2 এর রেশটা তাদের কাছ থেকে কাটেনি, তবে সেখান থেকে কিছুটা হলেও হ্যাপিনেস এনে দেবে এবার রাত ভাই ওয়াইটি ফ্যান বেসদের কন্টেন্ট লেজেন্ড সাপোর্টার্সরা দেখিয়েছে কি করে একজন ক্রিয়েটরকে, একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন ইউটিউবারকে কতটা সাপোর্ট করা যায়। কন্টেন্ট লেজেন্ড তৈরি করতে রাত ভাই ওয়াইটিকে সমর্থন করা প্রতিটি দর্শক পাবেন একটা বিগ শাউট আউট, একটা বিগ ক্ল্যাপ, কারণ আপনারা ছাড়া এই রাত ভাই ওয়াইটি আজ হয়তো কন্টেন্ট লেজেন্ডই হতেন না। থ্যাংক ইউ সো মাচ। প্রমাণ করে দেয়, আরও একবার প্রমাণ এনে দিচ্ছে রাত ভাই ওয়াইটিদের সাপোর্টাররা যে রাত ভাইয়ের সমর্থক পুরো দেশ জুড়ে কত বেশি রয়েছে, পুরো ফ্রি ফায়ার আসর জুড়ে কত বেশি রয়েছে ভিউজ এবং সব কিছু বিবেচনায় কন্টেন্ট লেজেন্ড রাত ভাই ওয়াইটি। এবং আসলে পুরো আসরটা আমরা শুরু থেকে 18 জন কন্টেন্ট ক্রিয়েটর, আমি আবারও দর্শক আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, ঠিক আমরা ফ্রি ফায়ার রোড টু গ্লোরি 2025 যেখানে আমরা 12 জন কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে শুরু করেছিলাম, ছিল কন্টেন্ট লেজেন্ড হওয়ায় লিমিটেশন, সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম চ্যাম্পিয়ন হতে টিম মিস্টার ট্রিপল আরকে গ্র্যান্ড ফাইনালে, এবং দেখেছিলাম কন্টেন্ট লেজেন্ড হতে রাত ভাই ওয়াইটিকে। এবং এবারও আসর অনেক বেশি পরিবর্তন হয়েছে, এসেছে নতুন রূপ, নানা ধরন এসেছে ভেরিয়েশন এই টুর্নামেন্ট সেগমেন্টে, তবে এখনও পরিবর্তন হয়নি সেই দুটো নাম। একদিকে যখন ব্যাটল রয়্যাল বোর্ডের চ্যাম্পিয়ন মিস্টার ট্রিপল আর, ঠিক অন্যদিকে কিন্তু কন্টেন্ট লেজেন্ড হয়ে বসে রয়েছেন রাত ভাই ওয়াইটি। তারা যেন কোনোভাবে ছাড়বেন না নিজেদের অবস্থান, এবং নিজেদের অবস্থান ছাড়া মোটেও উচিত হচ্ছে না তাদের জন্য, সেটাই কিন্তু তারা প্রমাণ দিয়েছেন এই উইনার হওয়ার মতো থেকে। একদম কি দারুণ একটা আসর ছিল। পর্দা নামছে রোড টু গ্লোরি 2026-এর, কিন্তু একদমই ভালো লাগছে না। কি দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচেস, আমোদে ভরপুর কন্টেন্ট লিজেন্ডের আমরা দেখেছি কন্টেন্ট ক্রিয়েটররা কি পরিমাণ কন্টেন্ট আমাদেরকে দিয়েছে। আমাদের কখনো ফানি কন্টেন্ট দিয়েছে, কখনো সিরিয়াস, কখনো টিপস অ্যান্ড ট্রিক্স, সব মিলে কি দারুণ একটা আমেজ ছিল ফ্রি ফায়ার কমিউনিটিতে রোড টু গ্লোরিকে ঘিরে। প্রথম থেকে শেষ অবধি একের পর এক চমক, একের পর এক উন্মাদনায় পূর্ণ ছিল আমাদের কমিউনিটি। ফ্রি ফায়ার ফ্যান্স, সার্ভাইভার্স, তোমরা এনজয় করেছো তো এই পুরো সিরিজটা?